Hey, what's up everyone? This is Vidibok Chandrabal. Welcome back to my another brand new video. So guys, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমিও ভালো আছি। গাইস, আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশে অবস্থা থেকে বুঝতেই পারছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি টাঙ্গুয়ার হাওর, আর এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি লেক। তো এটা হচ্ছে টেকেরঘাট নীলাদ্রি লেক। তো আমি হচ্ছে টাঙ্গুয়ার হাওরে কয়েকদিন ছিলাম, কি কি করলাম সবকিছুই আজ দেখতে পারবেন এই ব্লগ ভিডিওতে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল রাত 1:40 আমরা টিম মেম্বাররা নির্ধারিত সময়ের আগেই স্টেশনে চলে আসি। আমরা হচ্ছি টোটাল 22 জন। এই ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে। আমরা যেই ট্রেন দিয়ে ময়মনসিংহ হতে মোহনগঞ্জ পর্যন্ত যাচ্ছি সেটা হচ্ছে হাওর এক্সপ্রেস ট্রেন। সারা রাত ট্রেন জার্নি শেষ করে আমরা সকাল 5টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছাই। ট্রেন থেকে নেমে এখানে আমরা কিছু ফটোগ্রাফি করে নেই। তো ছবি তোলা শেষ করে আমরা সিএনজি স্টেশনে চলে যাই। এখান থেকে আমাদের যেতে হবে মধ্যনগর, যেখান থেকে আমাদের বোটে মূলত হাওর ভ্রমণ শুরু হবে। মোহনগঞ্জ থেকে মধ্যনগরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। আমরা যেহেতু 22 জন ছিলাম তাই অটো রিজার্ভ করি মধ্যনগরের উদ্দেশ্যে। ফাইনালি হচ্ছে আমরা অটো থেকে নামলাম, নেমে হচ্ছে আমাদের যে সুখের তরি বোর্ড রেডি করা ছিল, এটাই হচ্ছে সেই সুখের তরি বোর্ড। তরি বোর্ডটা আপনাদের দেখাই। ফাইনালি আমি এখন আছি হচ্ছে আমাদের যে বোট ভাড়া নিছি ওইটার উপরে। দেখেন, এটা হচ্ছে আমাদের বোট, একদম প্রিমিয়াম মানের হচ্ছে একটা বোট। অন্যান্য এখানে আরো অনেকগুলা বোট আছে, বাট সবগুলা থেকে আমাদের যেটা নিচ্ছি ওটা মানে খুবই খুবই প্রিমিয়াম। অন্যান্য গুলার কোয়ালিটি থেকে এটার কোয়ালিটি খুবই ভালো। আর এখান থেকে জাস্ট আকাশটা আর ভিউটা এত পরিমাণ জোস লাগতেছে, আপনারা যদি এখানে না আসেন তা অ্যাকচুয়ালি এটার মানে ফিলিংসটা বলে বোঝানোর মতো না। জাস্ট এটা হচ্ছে আপনাদের ফিজিক্যালি আইসা অনুভব করতে হবে। জাস্ট ওয়াও, 10 মিলিয়নের ভিউ, কোটি টাকার ভিউ, কোটি টাকা। আমাদের এই ভ্রমণটি ছিল মূলত 1 রাত 2 দিনের। আমরা বোটে উঠে ফ্রেশ হই, আর এর মাঝেই আমাদের সকালের নাস্তা চলে আসে। আমাদের সকালের নাস্তা দিয়েছিল খিচুড়ি আর ডিম। আমরা হচ্ছে নাস্তা কমপ্লিট করে একটু রেস্ট করি রুমে। তো রুমে রেস্ট করার পর আমরা হচ্ছে হাওরের সৌন্দর্যতা উপভোগ করার জন্য ছাদে চলে যাই। অলরেডি আমরা তাহিরপুরের কাছাকাছি চলে এসেছি। এখান তাহিরপুর যেতে আর কত কত সময় লাগতে পারে? এখন কোথায় যাবে? হ্যাঁ, শিমুল বাগান এখন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগতে পারে শিমুল বাগান এখন? তো এখন হচ্ছে শিমুল বাগান যাবো। শিমুল বাগান হচ্ছে এখান থেকে প্রায় 3.5 ঘন্টা লাগতে পারে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাট ওয়েদারটা ফিল করতেছি। ওফ, অ্যামেজিং। জাস্ট ফিল নিতেছে, ফিল। জাস্ট আমরাই আমরা সবাই ঘুমাইতেছে। সবাই কতদিন নিছি? 2 লাখ টাকা দিয়ে নিছি। চাপা মারতে চান? কিভাবে চাপা মারতে হয়? আমরা চাপা মারি না, আমরা যা বলি সব সত্য, চিরন্তন সত্য। গাইস, টু বি অনেস্ট, এটা হচ্ছে মানে আমাদের 85,000 মেবি, আর আদার্স কস্টিং 10,000। One night stay with 2 days টোটাল। সবাই ঘুমাইতেছে, বাট আমি আর আমার ফ্রেন্ড সোহাগ দুইজন হচ্ছে ওরা হইছে আমরা সরি টু সে, ওরা হইছে শুদ্ধ ভাষা বলবো, ওরা হইছে মামাতো ভাই, ওরা হইছে মামাতো ভাই, চাচাতো ভাই। সো ওরা হচ্ছে বাসায় ঘুমায় আর টাকা দিয়ে খরচ করে। টোটাল আমরা কত জন? 25 না 20 জন আসলাম। তো এর ভিতরে 18 জনই হচ্ছে ঘুমাইতেছে, আর আমরা দুইজন হচ্ছে এখানে ওয়েদার ফিল করতেছি। এমন ওয়েদার দেখে কি আমরা ঘরে বসে থাকতে পারি? পারি না। তো আমরা হচ্ছে ওয়েদারের পাগল, আমরা এখানে আসবো। কেউ না আসলেও আমরা আসবো। রিল্যাক্স।
ওয়েদারের ফিল নিয়ে আমি আর আমার ফ্রেন্ড ছাদ থেকে নিচে আসলাম, আর এদিক দিয়ে দেখি বোটের মামারা আমাদের জন্য দুপুরের খাবার রেডি করতেছে। দুপুরের খাবারের জন্য রান্না হচ্ছিল আলু ভর্তা, হাঁসের মাংস, ডাল, মুরগির মাংস। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবারও চলে যাই বোটের ছাদে। তো বোটের ছাদে যাওয়ার পর মামারা আমাদের চা আর বিস্কিট দেয় দুপুরের খাবারের আগে। আমরা এগুলো খাইতেছিলাম আর এখানকার ওয়েদারের ফিলটা নিতেছিলাম। এর মাঝে আমরা তাহিরপুরের খুব কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। টানা 5 ঘন্টা বোট জার্নি শেষ করে এখন আমরা আছি শিমুল বাগান। তো শিমুল বাগান এসে আমাদের বোট দাঁড়ালো। এখন ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা শিমুল। আমরা এখন শিমুল বাগানে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন চলে এসেছি শিমুল বাগান। তো এটা শিমুল বাগান, আর শিমুল বাগানে আমরা এখন এক্সপ্লোর করে দেখব। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন এখানে সবকিছু একবারে সবুজ হয়ে গিয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা জাদুকাটা নদী, আর এই শিমুল বাগান। এখানের এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আপনারা যারা এখন আসতেছেন তারা এখন আসলে কি একটা সবুজের ভাইব পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে খুবই সুন্দর লাগতেছে। শিমুল বাগান এক্সপ্লোর করা শেষ করে আমরা চলে আসি বারিকের টিলায়। তো বারিকের টিলায় উঠতে হলে আমাদেরকে বাইকে করে উঠতে হয়। তো বারিকের টিলায় আপনারা যখন আসবেন তখন বাইকে করে বারিকের টিলার উপরে আসতে হবে। তো বারিকের টিলার উপরে আসতে হলে বাইকে জন প্রতি 100 টাকা করে দিতে হয় যাওয়া আসা। তো আপনারা অবশ্যই দরদাম করে তারপর বাইকে উঠবেন। তো আমাদের আসতে সময় লাগছিল শিমুল বাগান থেকে 10 থেকে 15 মিনিটের মতো, যেহেতু শিমুল বাগান আর বারিকের টিলা খুবই কাছাকাছি। তো আসতে মাত্র 15 মিনিটের মতো সময় লাগে। এটা বারিকের টিলা, এটা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। আমরা শিমুল বাগান ঘোরা শেষ করে চলে এসেছি বারিকের টিলা। আর এখান থেকে মেঘালয়ের যে পাহাড়, এটা খুব কাছ থেকে খুব স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। জাস্ট ভিউটা দেখেন, জাস্ট ইমেজিং। এরকম শুধু আপনার কি বলবো, এই ভিউ শুধু আপনার ফিজিক্যালি এসেই উপভোগ করতে হবে। আপনারা ক্যামেরাতে যতটুকু সুন্দর দেখতেছেন এর থেকে আরো শতগুণ বেশি যদি আপনারা সরাসরি এসে দেখেন অথবা ফিজিক্যালি এসে দেখেন। তো আপনাদের এই ভিউটা উপভোগ করার জন্য অবশ্যই সরাসরি আইসা দেখতে হবে। তো আমার ক্যামেরাতে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট সামনে জাস্ট ওয়াও। তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে গ্রুপ ছবি তুলতেছে। তো সবাই আমাদের সাথে এসেছে। তো এখানে আমাদের আসতে দিতেছিল না বিএসএফ। তো আমরা তাদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে এখানে একবারে সীমান্তে চলে আসলাম। আমরা বেসিক্যালি এখন যে জায়গাটিতে আছি এটি আপনার ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা সীমান্ত পিলার, ওই পাশে বাংলাদেশ। আর আমরা এখন যেখানে আছি এটা ইন্ডিয়া আর কি। আমরা কোনো পাসপোর্ট ছাড়াই চলে এসেছি। আমরা বারিকের টিলায় বেশি সময় অতিবাহিত করব না। তো এখান থেকে আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব টেকের ঘাটের উদ্দেশ্যে। তো আমরা এখানে মেবি 10 থেকে 15 মিনিট ছিলাম। তো এখন টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি।
খাবার। এমন একটা পরিবেশে দুপুরের খাবার, জাস্ট ওয়াও, অ্যামেজিং করেন একবার এরকম প্লেসে দুপুরের খাবার। পার্কের টিলা ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম এখন হচ্ছে নীলাদ্রি লেক। তো এখানে হচ্ছে আমরা আজকে নাইট স্টে করব। আর আজকে দিনের মতো হচ্ছে প্রথম দিনের মতো আমাদের এখানে আজকে আমাদের ডেস্টিনেশন আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন হিউজ পরিমাণ বোট, হিউজ পরিমাণ মানে গণার বাহিরে এত পরিমাণ বোট। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নীলাদ্রি লেক। তো এখানে হচ্ছে এখন আমরা সবাই স্নান করব, ফ্রেশ হবো, আর এখানেই আমরা আমাদের আজকে রাত্র যাপন করবো আর কি। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের রাতের খাবার কি দিছে? চেপা ভর্তা, বেগুন ভর্তা, আর এটা কি মাছের ভর্তা আর শুটকি। শুভ সকাল নীলাদ্রি। নীলাদ্রি থেকে সবাইকে শুভ সকাল। আজ হচ্ছে আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দ্বিতীয় দিন। কাল যেহেতু আমরা নীলাদ্রি লেক সম্পূর্ণভাবে ভ্রমণ করতে পারি নাই, এক্সপ্লোর করতে পারি নাই, আজ হচ্ছে আমরা নীলাদ্রি লেকটা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন বাজে সকাল 4টা এবং তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, গুড়ি গুড়ি বৃষ্টি, বাট কিছু করার নেই, আমরা এক্সপ্লোর করবো। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হচ্ছে বোটের যে ছাদ আছে ছাদে উঠলাম, ওইটা হচ্ছে এখন রেডি হলাম যে এখানে এক্সপ্লোর করার জন্য। আমি আছি, আমার সাথে আছে এই যে আমার ফ্রেন্ড, সেও রেডি, আমিও রেডি। বাট বৃষ্টি হচ্ছে, মজা, হ্যাঁ মজা না, ভালো লাগতেছে। তো যাও যাক, তারপরে আমরা কই যাবো জানি? লাকমাচড়া ঝর্ণা। প্রচন্ড প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে, দেখেন জাস্ট সকাল সকাল। আজ মনে হয় না যে বৃষ্টি কমবে, যে বৃষ্টি হইতেছে, আকাশের যে অবস্থা, বৃষ্টি কমার চান্স খুবই কম। বাট ব্রিজে হলেও এক্সপ্লোর করব। বৃষ্টিতে এর সৌন্দর্যতা আরো 100 গুণ বেড়ে গিয়েছে, 100 গুণ বেড়ে গিয়েছে। পিছনের ভিউটা দেখেন, ওয়াও, মনে হচ্ছে হেভেন অফ আর্থ। এখান থেকে একটা কাশ্মীর যেহেতু আমি যাই না, তারপরেও আমি যে ভিডিও গুলা দেখলাম যে জম্মু কাশ্মীরের শ্রীনগরের ওইখানের একটা ভাইব পাচ্ছি এখান থেকে। একবারে এই যে বোট গুলা, তারপরে সামনে হচ্ছে পাহাড়, আবার পাহাড়ের উপরে মেঘ, এটা দেখে একবারে আমি হচ্ছে শ্রীনগরের যে কাশ্মীরের যে ফিলটা, ওই ফিলটা পাচ্ছি। আমি যেহেতু যাই নাই, বাট অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখি আর কি বললাম। জাস্ট দেখেন, এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। এখন হচ্ছে এখান থেকে লাকমাচড়া যাবো, লাকমাচড়া গিয়ে লাকমাচড়া যে ওয়েদারটা সেটা ফিল নেবো এই বৃষ্টিতে। এবং আমরা হচ্ছে টোটাল সবাই যাচ্ছি না, আমাদের বোটের হচ্ছে কয়জন যাবে, 10 থেকে 12 জন যাবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে আমার ফ্রেন্ড সবাই হচ্ছে রেডি হয়ে গেছে, আমরাও রেডি। বৃষ্টিতে ভিজে ভিজে এখন হচ্ছে আমরা লাকমাচড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের চা চলে এসেছে, সকালের নাস্তা, চা আর বিস্কিট কে আমরা হচ্ছে লাকমাচড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে লাকমাচড়া ঝর্ণা, দেখেন জাস্ট ভিউটা দেখেন। পিছনে হচ্ছে মেঘ, এখন বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে ঝর্ণার পানি ক্রমশই বাড়ছে। এখন যে ভিউটা, এটা জাস্ট অসাধারণ লাগতেছে। ও মাই গডনেস, দেখেন কেমন টাইমিং আমি আসলাম। সচরাচর সবাই অ্যাকচুয়ালি এরকম ওয়েদার পাই না, জাস্ট আমরা পেয়েছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। উপরে দেখেন মেঘ, এই পাশে। তো ওইদিকে আমাদের যাওয়ার পারমিশন নাই, বিএসএফ বারবার না করতেছে যাওয়ার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক রেখা, ওই পারে ভারত, আর আমি এখন বাংলাদেশে আছি।
লাকমাচড়া ঝর্ণা দেখে এসে এখন হচ্ছে আমরা চলে এসেছি নীলাদ্রি লেক। তো বৃষ্টিতে ভিজেই ওইখান থেকে এক প্রকারে আসলাম পুরোটা। তো এখন পুরো ভিজে গেছি, তো এখন হচ্ছে লাইফ জ্যাকেট নিয়ে আমরা নীলাদ্রি লেকে চলে আসলাম। এসে এখন হচ্ছে এখানে শুধু আমি না, আরো আরো 4-5 জন সবাই মিলে আমরা হচ্ছে এখন নীলাদ্রি লেকে স্নান করব আর এখানে ওয়েদারটা ফিল করবো। ওফ, জাস্ট দেখেন ভিউটা দেখেন। Oh my god, just amazing feeling। বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে এখন নীলাদ্রি লেকের অবস্থা। জাস্ট ভিউটা অ্যামেজিং। একটু নামবো না? Oh my god, just fell. পানিতে নামছিলাম বাট কেউ নেই, তো আমি আর একা একা নামি নাই। বাট প্রবলেম ছিল না, বৃষ্টি হচ্ছে তাই আর কি একা একা নামি নাই, নেমেই উঠে গেছি। লাইফ জ্যাকেট ছিল, আমি সাঁতারও জানি, বাট একা একা ভালো লাগতেছিল না তাই উঠে গেছি আর কি। তো এখন হচ্ছে উঠে এখানের যে ওয়েদারের ফিলটা, এই ফিলটা নেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। সরি ছাতা নিয়ে আসলাম কিন্তু ভিজতেছি। ছাতা আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য, বাট আমি ভিজতেছি। আমি ওয়েদারের ফিল নিচ্ছি। মাই গড ভাই, অভাব থাকতেই ঘুরে নেন, টাকা হইলে ঘোরার সময় পাবেন না। আর একটা কথা হচ্ছে বয়স থাকতেই ঘুরতে হবে, বয়স চলে গেলে ঘোরার সময় পাবেন না। এই যে এরকম ওয়েদার, এটা কি আপনি এরকম প্লিজ আপনি কি টাকা দিয়ে কিনতে পাবেন না। আর ঘরে বসে থাকলে কি এরকম ওয়েদার ফিল করতে পারবেন না। এটার জন্য কি করতে হবে, আসতে হবে, এই ওয়েদার ফিল নিতে হবে। আর আমার ফ্রেন্ডরা তো পুরো পাগল হয়ে গিয়েছে, জাস্ট ওদের পাগলামি দেখাচ্ছি। এই ওয়েদারের ফিল কেমন নিতেছো? হ্যাঁ, এই যে তোমার চাটা, তুমি না বৃষ্টিতে ভিজতে চাও না? চাকি এটা কি? ও ভিউ কাশেম সবাই এটা কি? ওয়েলকাম টু নীলাদ্রি লেক। এগুলো যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে না মামা? এগুলো কি বৈধভাবে নিয়ে আসেন? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে কালোবাজারির মাধ্যমে একটা বাংলাদেশে আসে। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আর কি ইন্ডিয়া থেকে আসা প্রোডাক্ট। তো নীলাদ্রি আসলে হচ্ছে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট পাবে এখান থেকে, একদম লেকের পাশেই দোকানগুলো আছে, এখান থেকে কিনতে পারবেন। একবারে মানে লেকের পাশেই এই দোকানগুলো আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট যতগুলো আছে মোটামুটি সাবান, অলিভ অয়েল, তারপর হচ্ছে সাবান, মোটামুটি সবকিছুই পাবেন এখানে। এই যে এই দোকানগুলো আছে, ওই যে সামনে হচ্ছে লেক আর এখানে হচ্ছে দোকান। গুড বাই নীলাদ্রি, আল্লাহ হাফেজ, টাটা। নীলাদ্রি লেক এক্সপ্লোর করে শেষ করে আমরা সকালে নাস্তা কমপ্লিট করি এবং ওয়াচ টাওয়ারে দুপুরে স্নানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা নীলাদ্রি লেক ভ্রমণ করা শেষ করে এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারে দুপুরে স্নান করার জন্য। তো প্রায় চলে এসেছি, আপনাদেরকে যদি দেখাই, দেখেন এখানে প্রায় মানে সবগুলা বোট দাঁড় করানো আছে। আমাদের বোট এখানে আশেপাশে দাঁড়া হবে আর আমরা সবাই নামবো। এখান থেকে নেমে হচ্ছে আমরাও স্নান করবো এবং এখান থেকে লাফ দিব পানিতে, সে একটা এনজয় হবে। আশা করি আপনারা যারা এখনো আসেন নাই অবশ্যই আসবেন। এই যে এরকম একটা ওয়েদারে
হালকা বৃষ্টি পড়তেছে, এরকম একটা ওয়েদারে আপনারা এই ফিলটা নিবেন। জাস্ট এই ফিলটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, জাস্ট এটা হচ্ছে আপনাদের ফিজিক্যালি এসে দেখতে হবে। আপনারা হয়তো ক্যামেরাতে তেমন বোঝা যাবে না, জাস্ট এইদিকে যদি গাইড ক্যামেরাতে মানে বোঝাই যায়, বাট বৃষ্টি হইতেছে, সাদা পুরোটাই সাদা হয়ে গেছে, কিন্তু এখানে পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে। আবার এই যে দেখেন নৌকা কতগুলা, লাইফ জ্যাকেট এগুলা মেবি ভাড়া দেয়, এগুলা দিয়ে হচ্ছে যে স্নান করার জন্য। এখানে গভীরতা অনেক অনেক গভীরতা এখানে, বাট লাইফ জ্যাকেট আছে এটার জন্য, সেফটির জন্য। আর এখানে হচ্ছে স্নান করবে। তো আমরা হচ্ছে প্রায় চলে এসেছি আমাদের হচ্ছে এখন এখান থেকে নামবো। নামার জন্য হচ্ছে নৌকা ভাড়ার জন্য দরদাম চলতেছে। তো এক ঘন্টা কত, 1 ঘন্টা কত? বৃষ্টি পড়তেছে, এর মাঝে আমরা হাওরে Oh no! You are feeling what happening? What happening? What happening? No! What happening? Oh! টাকা নিয়ে লেখা তো তুমি কইলে যাবা, আমি যাবা। টাঙ্গুয়ার হাওরে স্নান করার পর আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাই এবং মধ্যনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর এরই সাথে শেষ হলো আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর এসেছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।